নামাজিদেরকে আল্লাহ তাআলা 5টা বড় বড় পুরস্কার দেবে। তন্মধ্যে প্রথম পুরস্কার হলো যারা নিয়মিত নামাজি, নিয়মিত নামাজ পড়বে, তাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বিজলির গতিতে পুলসিরাত পার করায়। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আমাদের মতো কিছু সংখ্যক অযোগ্য গুনাহগার বান্দাদেরকে তার কোরআনের জন্য মনোনীত করে, নির্বাচিত করে পবিত্র কোরআনুল কারীমের এই রহমতি, বরকতি, মহতি মজমায় আমাদেরকে জমা হওয়ার, একত্রিত হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে সূরাতুন নূরের 37 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে এই 37 নম্বর আয়াতকে সামনে রেখেই আমরা কিছু আলোচনা করব এবং বিষয়গুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই সূরার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের কথা আলোচনা, কিছু ব্যক্তির কথা আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছে। রিজাল মানে হলো পুরুষ, নিসাউন মানে হলো নারী, আর রিজালুন মানে হলো পুরুষ। তো কিছু ব্যক্তি, কিছু পুরুষ, কিছু মানুষের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন, কিছু মানুষ আছে এমন, লা তুলহিহিম, তাদেরকে গাফিল করতে পারে না, তিজারাতুন, তাদের ব্যবসা, ওয়ালা বাইউন, তাদের বিক্রয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষ আছে এমন, দুনিয়ার ব্যস্ততা আল্লাহর থেকে তাদেরকে গাফিল করতে পারে না, সুবহানাল্লাহ। তিজারাতুন মানে হলো ব্যবসা, তিজারাতুন মানে ব্যবসা, বাইউন মানে ওই ক্রয় বিক্রয়, দুটো অর্থে আসে। বাইউন শব্দটি আপনার বিক্রয়ের অর্থের জন্য খাস, কিন্তু কোনো কোনো সময় আবার ক্রয়ের অর্থ দেয়। ঠিক সেরাউন শব্দটি ক্রয়ের অর্থের জন্য খাস, আবার কোনো কোনো সময় বিক্রয়ের অর্থেও ব্যবহৃত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাইউন শব্দ এবং তিজারাতুন শব্দ ব্যবহার করলেন। মৌলিক কথা হলো দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার রুজি রোজগারের ব্যস্ততা, চাকুরি বাকুরির ব্যস্ততা, ক্ষেত খামারের ব্যস্ততা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, দুনিয়ার যত ব্যস্ততা আছে, কোনো ব্যস্ততাই আল্লাহর জিকির থেকে এবং নামাজ থেকে, যাকাত আদায় করা থেকে সেই বান্দাদেরকে গাফেল করতে পারে না, সুবহানাল্লাহ। আসলে রিজিক অন্বেষণ করা, দুনিয়ার ব্যস্ততায় সময় অতিবাহিত করা, দুনিয়ার ব্যস্ততায় নিজেকে নিয়োজিত করা ইসলামে, কোরআনে, হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। বরং উল্টা, দুনিয়ার ব্যস্ততা ছাড়া, রিজিকের অন্বেষণ ছাড়া হাত গুটিয়ে বসে থাকাকে ইসলামে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়েছে এবং নিরুৎসাহিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি হাত গুটিয়ে বসে থেকে তাওয়াক্কুল নয়, বরং নিজের যতটুকু সামর্থ্য আছে সেটাকে ব্যয় করে এরপরে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
يعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, যখন নামাজের আযান হয়ে যায়, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, মিয়াউমিল জুমআতি, যদিও এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার সালাতকে খাস করেছেন, নির্দিষ্ট করে বলেছেন, কিন্তু এই বিধানের আওতায় জুমার সালাত ছাড়াও আরো যে 5 ওয়াক্ত নামাজ আছে, সব নামাজগুলোই এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মিয়াউমিল জুমআ, জুমার কথা উল্লেখ থাকলেও বিধানের দিক দিয়ে, হুকুমের দিক দিয়ে আরো যে নামাজ আছে সব নামাজই এখানে অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে যাও, আর ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছু ক্লোজ, সবকিছু বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য অনেক ইমাম বলেছেন, এমনি নরমালি আযান হয়ে যাওয়ার পরে ক্রয় বিক্রয় করা মাকরুহ। অনেক ইমাম বলেছেন হারাম, যেহেতু সরাসরি আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ অমান্য করা হলো হারাম। সম্মানিত ভাইরা, তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের আলোচনা করতেছেন যাদের হৃদয়টা সব সময় মসজিদের সঙ্গে লটকানো থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ থাকবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশু। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ ছায়া ছাড়া যখন বান্দা কোনো ছায়া পাবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দিবেন, মানে তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা, বিশেষ শান্তি প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে, ঝুলান্ত থাকে, সে যেখানেই থাকুক, যত বেশি কর্মব্যস্ততাই থাকুক না কেন, আযান হয়ে গেলে আর তাকে সেখানে আটকে রাখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমলটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি আমাদের সঙ্গে অনেক সময় খুনসুটি করতেন, অনেক সময় আমাদের সঙ্গে একটু মজা করতেন, আনন্দ করতেন, বিনোদন করতেন। এমন এক আনন্দ ঘন মুহূর্তে, এমন এক খুনসুটির সুন্দর মুহূর্তে কোনো সময় যদি আযান হয়ে যেত, আযানের আওয়াজ আমাদের ঘরে আসার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাটাই আগের চাইতে পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির চেহারা পরিবর্তন হয়ে যেত। আম্মা জান বলেন, এমন মনে হতো যে আমাদেরকে আর চেনেনই না তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে কি সুন্দর খুনসুটি আর মজার এক সময় কাটাচ্ছিলেন। নামাজের আযান যখন হয়ে গেল, আযানের ধ্বনি যখন কানে চলে আসলো, মনে হয় কেমন যেন তিনি আমাদেরকে আর চেনেন না, আমাদের সঙ্গে মনে হয় তিনি অপরিচিত হয়ে গেছেন। এরপরে আর দুনিয়ার কোনো কাজ নাই, সোজা মসজিদের দিকে চলে যেতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনেও ঠিক এই আমলগুলো পরিলক্ষিত হয়। নামাজকে তারা এত বেশি গুরুত্ব দিতেন, দুনিয়ার সাধারণ নিজের ঘরের কাজ, নিজের ব্যক্তিগত কাজ থেকে নিয়ে শুরু করে নিজের মন্ত্রণালয়ের কাজ পর্যন্ত এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই সব দায়িত্বগুলো তারা যখনই পালন করেছেন, এই সব দায়িত্বগুলো যখনই তারা আঞ্জাম দিয়েছেন, দায়িত্বগুলো যখন তারা আদায় করেছেন, এই দায়িত্ব আদায়ের সময়ে, এই দায়িত্বগুলো পালন করার সময় নামাজ থেকে তাদেরকে কোনোদিন গাফিল করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রিজালুন, এমন কিছু মানুষ আছে, লা তুলহিহিম, তাদেরকে গাফিল করতে পারে না, তাদেরকে বিভ্রান্ত করতে পারে না, আন যিকরিল্লাহি, আল্লাহর স্মরণ থেকে, এবং
ওয়া ইকামিস সালাত এবং নামাজ আদায় করা থেকে, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত আদায় করা থেকে। এখানে যদিও স্পেসিফিক মাত্র 3টি বিষয়ের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে ইসলামের সব বিধান শামিল। যে যারা আল্লাহর স্মরণ অন্তরে লালন করে, আল্লাহর কথা যাদের অন্তরের মধ্যে প্রতীত এবং যাদের অন্তরের মধ্যে গেঁথে আসে, ওই সমস্ত মানুষ দুনিয়ার যত ব্যস্ততার মধ্যেই থাক না কেন, তারা নামাজের সময় হয়ে গেলে আল্লাহকে স্মরণ করা কোনোদিন ভুলে যায় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কারণ ইয়াখাফুন, তারা ভয় পায়, ইয়াওমান, সেই দিনের, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন অন্তর এবং দৃষ্টিসমূহ বিপর্যস্ত হয়ে যাবে, সেই মহাপ্রলয় এবং সেই কঠিন কিয়ামতের ভয় তাদের অন্তরের মধ্যে আছে। এই কিয়ামতের ভয় তাদের অন্তরের মধ্যে থাকার কারণে তারা যে কোনো অবস্থায় যেই পরিবেশেই থাকুক না কেন, আল্লাহর স্মরণ থেকে তাদের অন্তরকে কেউই গাফেল করতে পারে না। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বড় সাহাবী। ব্যবসায়িক লেনদেনের সময় আজান, এবং একবার ব্যবসায়িক লোকদেরকে আজান শুনে তাদের কাজ কারবার ছেড়ে দিয়ে মসজিদের দিকে যেতে দেখলেন। যখন দেখলেন যে অনেক কয়েকজন দোকানদার, এই যে আমাদের মসজিদের সামনে পেছনে ডানে বামে অনেক দোকান, এক বাজারের সাথেই তো আমাদের মসজিদ, অসংখ্য দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। দেখবেন কিছু মানুষ আছে আজান হওয়ার সাথে সাথেই দোকান বন্ধ করে মসজিদে চলে আসে, ঠিকই না? আবার অনেক মানুষ আছে মসজিদে আসে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন কিছু মানুষ দোকান ক্লোজ করে বন্ধ করে মসজিদের দিকে যাচ্ছেন। এই দৃশ্য দেখার পরে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, যে আল্লাহ তাআলা মনে হয় এই সকল বান্দাদেরকে লক্ষ্য করে এই আয়াত নাজিল করেছেন, যে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা এমন থাকে যে লা তুলহিহিম আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যে তিজারাতুন ওয়ালা বাইউন, যে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয়, এই সব কিছুই আল্লাহর থেকে তাদেরকে গাফেল করতে পারে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ব্যবসা বাণিজ্য করব, যদি প্রত্যহ আমি 300 স্বর্ণ মুদ্রা লাভ করি, তবুও নামাজের সময় হলে আমি সব কিছু ছেড়ে আগে মসজিদের দিকে চলে যাব। সুবহানাল্লাহ। মানে আমার ব্যবসার পরিধি, লাভের লভ্যাংশ যদি এত বেশি হয় যে 300 স্বর্ণ মুদ্রা প্রতিদিন আমার উপার্জন হবে, ইনকাম হবে, এর পরেও যদি নামাজের সময় হয়ে যায় আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। হযরতে সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন যে মদিনার ব্যবসায়ীরা নিজ নিজ পণ্য দ্রব্যকে, জিনিসপত্রকে ছেড়ে দিয়ে এরপরে তারা সবাই মসজিদের দিকে চলে যাচ্ছে। হযরতে সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সব ব্যবসায়ীদেরকে যখন নামাজের দিকে যাওয়া দেখলেন, মসজিদের দিকে যাওয়া যখন দেখলেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের এই আয়াতগুলো এই আয়াতটাকে তেলাওয়াত করা শুরু করলেন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। হযরত সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন আর জোরে জোরে আওয়াজ করে বলা শুরু করলেন, মনে হয় কেমন যেন আল্লাহ পাক এই সব মানুষদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনের এই আয়াতখানা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরাই হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ইঙ্গিত করে, যাদের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেছেন, যে যাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, দুনিয়ার কোনো ব্যস্ততায় আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারেন। মদিনায় একবার নাজরান থেকে একদল পর্যটক আসলো মদিনাকে ভিজিট করার জন্য, দেখার জন্য। তারা যখন মদিনা বাজারের মধ্যে প্রবেশ করলেন,
বাজারের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল মসজিদের মাইকে। মসজিদের মাইকে আজান শুরু হয়েছে। আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার বাজারে যতগুলো দোকান ছিল, যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কোনো দোকান আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর খোলা থাকে নাই। সমস্ত দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হলো। ওই দোকানের মালিকেরা নিজেরাই বন্ধ করে দিলেন। আর কেউ দোকানের শাটার বন্ধ করলেন না, দোকানটাকে একদম বন্ধ করেন নাই। কেবলমাত্র মালামালগুলো আপন জায়গায় রেখে, টাকা পয়সাগুলো নিজ জায়গাতে রেখে, দোকান উন্মুক্ত রেখেই নামাজের দিকে রওনা হয়ে গেলেন। নাজরানের সেই ইহুদিরা বড় আশ্চর্য হয়ে গেল। আমাদের দেশে এমনটা কোনোদিন কল্পনাও করা যায় না যে মানুষ দোকান খুলে আবার অন্যত্র চলে যাবে, মাল যে টাকা পয়সাগুলো আছে কোনোদিন আপন অবস্থায় থাকবে না। এক ব্যতিক্রম ধর্মী ঘটনা। মানুষ তার সম্পদ রেখে, উন্মুক্ত অবস্থায় রেখে আবার কোথায় যেন চলে যায়। তারা খবর নিলেন, তোমরা একসঙ্গে সব দোকানগুলো এইভাবে বন্ধ করে কোথায় চলে যাও। মদিনার ওই সময়কার সব ব্যবসায়ীরা বলল, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, এই কারণে আমরা ব্যবসা করেছি, রিজিক অন্বেষণ করেছি। আর এখন আদেশ হয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার জন্য, এজন্য এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যাই। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হলেন, কেমন দৃশ্য, এটা তো কল্পনা করা যায় না যে দোকান খোলা, মালামাল সব সামনে রাখা, ক্যাশ বাক্স পর্যন্ত তালা দেওয়া হয় না, এমন এক সুন্দর পরিবেশ মদিনায় দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তারা দেখা করলেন। দেখা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, নবীজি যে এই মেহমানদেরকে, গুরুত্বপূর্ণ মেহমানদেরকে কোথায় বসতে দেওয়া যায়। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, ওখানে অনেক সুন্দর ছায়া, ওই জায়গায় তাদেরকে বসতে দেওয়া যায়। নবীজি বললেন যে না, এত বড় গুরুত্বপূর্ণ মেহমান বাগানে বসতে দেওয়া যায় না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সদ্যই আমার খেজুরের বাগানে আমি মাত্র খেজুর পেরেছি, এর কারণে নিচে অনেক পাতা আছে, বসার মতো সুন্দর পরিবেশ, ওখানে আমরা বসতে পারি তাদেরকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাও সুন্দর হয় না। মেহমান তো নবীজির কাছে অনেক আদর, আপ্যায়ন এবং সম্মানের পাত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন মসজিদে নববীতেই এই ইহুদিরা বসবে এবং তারা সেখানেই অবস্থান করবে। নবীজি বললেন যে না, কোথাও যাওয়া হবে না, মসজিদের চাইতে উত্তম জায়গা আর কোথাও হতে পারে না, এই জন্য মেহমানদেরকে মসজিদে অবস্থান করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। মেহমানরা মসজিদে অবস্থান করলেন। এরপরে মেহমানরা তাদের সময়, তাদের ইবাদতের সময় ওই মসজিদে বসেই তারা ইবাদত করে নিলেন। সুবহানাল্লাহ। এত চমৎকার, উদার এবং এই সহনশীল ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থা হলো ইসলাম। এরপরে মদিনায় তারা এই দৃশ্য সম্পর্কে যা দেখলো বাজারে, মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি, আপনাদের এখানে চুরি ডাকাতি হয় না? মুসলমানেরা উত্তর দিল, যারা নামাজ পড়ে এরা কোনোদিন চুরি করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের নামাজ হলো একটা সাইনবোর্ড, টুপি হলো একটা সাইনবোর্ড, পাঞ্জাবি হলো একটা সাইনবোর্ড, আর দাড়ি হলো আরেকটা সাইনবোর্ড। এই সব সাইনবোর্ডের আড়ালে বড় বড় চোর আর বড় বড় ডাকাত আছে। কথা বলেন ঠিক কিনা? এই বড় বড় দাড়ি দেখবেন, চোর ধরা পড়ছে, বিশাল দাড়ি, মস্ত বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলো এখন আমাদের হয়ে গেছে সাইনবোর্ড। যে এগুলোর প্রতি মানুষের দুর্বলতা, এগুলোর প্রতি মানুষের দুর্বলতা, এই পোশাকের প্রতি কিন্তু মানুষের একটা ফিতরাতান, স্বভাবগতভাবে একটা দুর্বলতা আছে। পাঞ্জাবি টুপি, বিশেষ করে জুব্বা টুপি, পাঞ্জাবি, দাড়িওয়ালা মানুষ দেখলেই মানুষ সাধারণতই অন্যদের তুলনায় একটু ভালো মনে করে, ঠিক কিনা? এই যে মানুষের একটা ধারণা, একটা দুর্বলতা, এই দুর্বলতার সুযোগে এই পোশাককে কলুষিত করার জন্য অনেক চক্র আছে। এমনকি বাংলাদেশে অসংখ্য রিপোর্ট আছে যে হিন্দুরা, বিধর্মীরা পর্যন্ত এই লেবাসে বিভিন্ন অনৈতিক কাজ করে, অকারাঞ্চ করে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই লেবাসটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড ঘটায়। আর আমাদের মুসলমানদের মধ্যেও এই অবস্থা আছে যে আমার দাড়ি, আমার টুপি আর আমার নামাজ আমাকে দুনিয়ার অপরাধ থেকে বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজে ঠিকই আমি যাই, নামাজে ঠিকই আমি যাই, সুন্নতি পোশাক ঠিকই আমার শরীরের মধ্যে আছে, সুন্নতি টুপি আছে, দাড়ি আছে, সব কিছুই আছে।
এগুলো কেবলমাত্র সোয়াব আর মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন আমার প্রতি একটা ভালো ধারণা পোষণ করে, কিন্তু ভেতরে ভিতরে আমার ভেতরে সবচেয়ে বড় হবিস আর সবচেয়ে বড় হিংস্র জানোয়ারটা প্রতিপালন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইহুদিদেরকে মুসলমানেরা উত্তর দিল, যারা নামাজ পড়ে এরা কোনোদিন চুরি করতে পারে না, যারা নামাজ পড়ে এরা কোনোদিন সুদ ঘুষ খেতে পারে না, যারা নামাজ পড়ে এরা কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না। যেই পরিমাণ মানুষ মসজিদে নামাজ পড়ে, জুমার দিনে নামাজ পড়ে, এই পরিমাণ মানুষ যদি ভালো হয়ে যেত মৌলিকভাবে, তাহলে এই সমাজ আরো বেশি উন্নত হয়ে যেত। কথা বলেন ঠিক? মানে যে হারে মসজিদে আসে 5 ওয়াক্ত জুমা, সেই হারে মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন হয় না, সেই হারে মানুষের মধ্যে নীতি নৈতিকতার আদর্শের পরিবর্তন আসে না। এই যে আমাদের দেশে যত বড় বড় চুরি হয়, এরা কি জুমার দিন মসজিদে যায় না? সব মসজিদে যায়। বরঞ্চ এদের পদ পদবি বেশি থাকার কারণে আমরা হয়তো সামনের কাতারে জায়গা না পাইলেও এদের জন্য জায়নামাজ আগে বিছানো থাকে। কথা কন ঠিক কিনা? জায়নামাজ আগে বিছানো থাকে, কারণ সরকারের উচ্চপদস্থ লোক, জায়নামাজ আগেই রেডি করে রাখা হয়, সামনের কাতারে নামাজ পড়ে। কিন্তু এই দিক দিয়ে আবার বড় বড় চুরির মামলায় তারাই আসা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। কারণ হলো তারা ভয় করে ওই দিনকে, যেই দিন সমস্ত অন্তর এবং চক্ষু সেই দিন বিপর্যস্ত হয়ে যাবে, অন্তরগুলো প্রকম্পিত হবে, চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, মানুষের চোখ থাকবে কিন্তু মানুষ দেখতে পারবে না। মানুষের টেনশন যখন বেশি হয় দেখবেন চোখে ভুল দেখে। টেনশন যখন বেশি থাকে দেখবেন রাস্তা যাইতে যাইতে রাস্তা ভুল করে ফেলে, রাস্তায় যেতে যেতে রাস্তায় ভুল করে ফেলে। টেনশনের কারণে মানুষ সঠিক রাস্তা না, মানুষ চেনা রাস্তা তার কাছে অপরিচিত হয়ে যায়। সেই কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে যে সব কিছুই মনে হবে চেনা জানা, এরপরেও মানুষের স্বাভাবিক অবস্থা থাকবে না, মানুষ ভুল করবে, ভুল দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা হলো ওই সমস্ত গোলাম যারা কিয়ামতের ময়দানকে ভয় পায়, কিয়ামতের মাঠকে ভয় পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হারাম ভাবে যারা উপার্জন করবে, যেই উপার্জনের কারণে তোমার নামাজ ছুটে যায় সেটা হারাম হয়ে যায়, যেই উপার্জনের কারণে, যেই ব্যবসার কারণে, চাকরির কারণে আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হয়ে যাও, এই সব সম্পদগুলোই তোমার জন্য অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন সম্পদগুলোই তোমাদের জন্য বড় পরীক্ষা। সুবহানাল্লাহ, বড় পরীক্ষা। ফিতনাতুন মানে পরীক্ষার বস্তু। ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এই পরীক্ষায় আমরা অনেক সময় ফেল করে ফেলি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমে যে যারা এই যে যেই সম্পদের কারণে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে না, শুধু সম্পদের মোহে পড়ে সম্পদের পেছনেই ঘুরতে থাকে, কবরে যাওয়া পর্যন্ত এদের এই লোভ লালসা কখনোই ক্ষান্ত হয় না। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর, এই যে সম্পদের আধিক্যতা, সম্পদের আধিক্যতা, এই আধিক্যতা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, একদম কবর পর্যন্ত এই সম্পদের আধিক্যতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যত দুর্বল হতে থাকে, শরীরটা দুর্বল হয়, কিন্তু মানুষের ভেতরের কিছু প্রবৃত্তি এগুলো আরো জোয়ান হতে থাকে। মানে শরীর দুর্বল হয় কিন্তু কুপ্রবৃত্তি আরো শক্তিশালী হতে থাকে। তন্মধ্যে একটা হলো মানুষের হিরসুল মাল, সম্পদের প্রতি লোভ। এই সম্পদের প্রতি লোভ, মানুষের বয়স যত বাড়তেই থাকুক না কেন, শরীর যত দুর্বল হোকই না কেন, মানুষের সম্পদের লোভ আরো তাজা হতে থাকে। বয়স বাড়তেই থাকে, মনে করে আমি আরো আগের মতোই আছি, আর চেয়ে আর বেশি কামাবো, এর চেয়ে আর বেশি ইনকাম করবো। সম্মানিত ভাইয়েরা, তো এই যে অধিক সম্পদ উপার্জন করা ইসলামে একেবারে হারাম নয়, নাজায়েজ নয়, যদি আপনার সেই ইনকামের পন্থা হালাল হয়।
তবে ইসলাম যেটাকে আপনাকে বলে, কোরআন যেটা আমাদেরকে বলেছে যে এই অধিক সম্পদের পেছনে পড়ে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই, ঠিক কিনা? এটা হলো অপরাধ। আমি যেন সম্পদের মোহে পড়ে আল্লাহ তাআলাকে আমি যেন ভুলে না যাই। যে কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেটা হলো আল্লাহর জিকির থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নামাজ বাদ দিয়া মানুষ উপার্জন করে, রিজিক তালাশ করে, অথচ এই নামাজের মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা রাখছেন। সুবহানাল্লাহ। যেই নামাজ বাদ দিয়া মানুষ নামাজের আধা ঘন্টার সময় মনে করে আধা ঘন্টায় আরো 2টা কাস্টমার আসবে, আরো 2 জন ক্রেতা আসবে, আরো 2000 টাকা ব্যবসা হবে, অথচ এই নামাজের মধ্যে আল্লাহ রিজিকের ফয়সালা রাখছেন। সুবহানাল্লাহ। নামাজীদেরকে আল্লাহ তাআলা 5টা বড় বড় পুরস্কার দেবেন। তন্মধ্যে প্রথম পুরস্কার হলো যারা নিয়মিত নামাজি, নিয়মিত নামাজ পড়বে, তাদের রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বিজলির গতিতে পুলসিরাত পার করায়। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ডাইন হাতে আমলনামা দেবে। সুবহানাল্লাহ। ডাইন হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে এরাই হলো কি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা হলো টিকিট, জান্নাতের টিকিট পাবে। সম্মানিত ভাইয়েরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই নামাজের মধ্যে বান্দার রিজিক নিহিত, রিজিকের ফয়সালা নিহিত, ওই নামাজ বাদ দিয়ে বান্দা কি করে? রিজিক তালাশ করে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এইরকম ব্যক্তি যারা এই কাজে নিমজ্জিত হয় না, যে নামাজ বাদ দিয়া রিজিকের অন্বেষণ করে না, বরং যখনই নামাজের সময় হোক, আল্লাহকে স্মরণ করার সময় হোক, তখনই সঙ্গে সঙ্গে আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে